আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এটা হলো কিচেন রুম। কিচেন রুমের কাজ করানোর সময় অনেক সমস্যায় পড়তে হয়, আবার অনেক সময় ভাঙতেও হয়। কারণ এখানে দুই রকম বাগার থাকে। একই কাজ কিছুটা মার্বেল মিস্ত্রি করে আর কিছুটা করে প্লাই মিস্ত্রি বা কাঠ মিস্ত্রি। একই কাজ একই পজিশনকে দুজন মিলে কমপ্লিট করতে হয়, যার ফলে একটু ভুল বোঝাবুঝির কারণে জিনিসগুলো ভাঙতে হয়। তো ভাঙতে যাতে না হয় সে বিষয়ে আমি কিছুটা কথা বলবো। তার মধ্যে আমি প্রথম বলে দিই, এই ঘরটা আছে আপনার 7 ফুট 11 ইঞ্চি চওড়া। লম্বাটা আছে, মানে দরজা থেকে ভিতর এটা লম্বা আছে 10 ফুট। ওখান থেকে ওদিকে আরও জায়গা আছে, একটা ফ্রিজ রাখার মতো জায়গা আছে, ফাঁকা আছে, ফ্রিজ রাখা যাবে এরকম একটা জায়গা আছে। ওটা ছেড়ে এখানে আছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা 10 ফুট 3 ইঞ্চি করেছে এটা। বাকিটা এটা সম্ভবত ফ্রিজে রাখার জন্য রেখেছি। ঠিক আছে, এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা আগে বলে দিই। যখনই কিচেন রুম করবেন, এখানে দেখছেন এই যে সেলফ আছে, এখানে সেলফ আছে। সেলফগুলো যদি না দেন তবু কোনো সমস্যা নেই। যদি মনে করেন যে কিচেন প্লাই সানমাইকা দিয়ে ডেকোরেশন কাজ যেটা বলছে সেটা টোটালটাই পারফেক্টভাবে বানাবো, মানে জালি টালি সব কিছু, যে থালা বাসন রাখার জন্য যে ঝুড়িগুলো হয়, ঝুড়ি টুড়ি সব কিছু ফিটফাট করে বানাতে গেলে এই সেলগুলোর বিশেষ প্রয়োজন হয় না। এগুলো না থাকলেই ভালো হয়। আর কেউ যদি বলেন না কোনো কিছু বানাবো না, ঝুড়ি টুড়ি কোনো কিছু হবে না, জাস্ট পাল্লা হবে, সামনেটা পাল্লাটা হবে, সেক্ষেত্রে সেল বানিয়ে নেওয়াটাই বেটার। যেন বোতল রাখা বা থালা বাসন রাখা, ঝুড়ি, এই সমস্ত সব কিছু যদি বানাতে চাই তাহলে কিন্তু এই সেলফের প্রয়োজন নেই। ঠিক আছে। আর যদি বলেন না কোনো কিছু ভিতরে ঝুড়ি টুড়ি রাখা, কোনো কিছু তৈরি করব না, জাস্ট পাল্লা থাকবে সামনে, এই সামনে শুধু জাস্ট পাল্লা থাকবে, তাহলে এই সেলফগুলোর প্রয়োজন আছে। ওটা একটা গেল কথা। আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা, দেখেন এখানে টপ আছে আপনার, এটা আছে 21 ইঞ্চিতেও কম আছে, 21 ইঞ্চিতে 2 সুত কম আছে, 21 ইঞ্চি ধরে নিলাম। এটা 22 ইঞ্চি হলে বেটার হয়। এই যে ওভেনটা একদম সেম গায়ে টাচ করে রেখে সামান্য এতটুকু জায়গা খালি থাকছে। ঠিক আছে, তো এটা 22 ইঞ্চি হলেই বেটার হয়। ঠিক আছে, এখানে দেখেন এটা যে এই সিংটা দেখেন, বা থালা বাসন ধোয়া যে জায়গাটা, সেটা দেখেন কত ছোট। এটা চওড়ায় যদি বড় নেওয়া যায় তাহলে এই দিকের মার্বেলটা অনেক শুরু হয়ে যাবে, মার্বেলের থিকনেসটা এখানে অনেক শুরু হয়ে যাবে। ঠিক আছে, অন্ততপক্ষে 22টাই বেটার। ঠিক আছে, এখানে বড় বেসিন লাগানো যায়নি, এটা কম থাকার কারণে। তো যাই হোক, 22 ইঞ্চি টপ দেওয়াটা বেটার। এই যে টপ মানে ছাদ, ঠিক আছে, বা যেটার উপরে এই ওভেনটা আছে, এই যে ছাদটা, এটা 22 ইঞ্চি চওড়াটা হবে 22 ইঞ্চি। আর একটা বিষয় দেখেন, এইগুলো দেখেন অনেক ভিতরে ঢোকানো আছে। এই ক্যামেরাটায় ভালো বুঝতে পারছেন, ছাদটা কিন্তু এইখানে, ছাদ কিন্তু এখানে, এটা কিন্তু অনেক ভিতরে। এই যে দেখছেন এখান থেকে অনেক ভিতরে, এটা হলো পারফেক্ট কাজ। কারণ আমরা প্লাই দিয়ে যখন পাল্লার জন্য প্লাই লাগবে, সেই প্লাইগুলো মারার জন্য প্লাইগুলো টেক্সচার করে বানাতে হবে, সেই টেক্সচারটা এখানে ঢোকানোর জন্য একটা জায়গার প্রয়োজন আছে। সেই জন্য এখানে 2.5 ইঞ্চি অন্ততপক্ষে ক্লিয়ার দিতে হবে। এখানে 2.5 ইঞ্চি ক্লিয়ার। গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানেও কিন্তু লাগবে আমার 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি, এটাকে শর্ট করতে হবে। ঠিক আছে, এইটা আমার 2.5 ইঞ্চি প্রয়োজন,
আর এটার প্রয়োজন, এটা এখানে এই সেলফ যদি দেয়, সেলফটাকে 1 ইঞ্চি শর্ট করতে হবে, তাহলে জিনিসটা ভালো হয়। এক কথায় আমার এখানে টোটাল প্রয়োজন আমার এখানে 3 ইঞ্চি। এই জায়গাটা আমার 3 ইঞ্চি একটা টেক্সচার ঢোকানোর মতো আমার জায়গা প্রয়োজন। তবে এটা আপনি 2.5 ইঞ্চি রাখেন, কারণ একদম শর্ট করে দিলে পরে জিনিসটা খারাপ দেখায়। তো এখানে আপনি 2.5 ইঞ্চি এটাকে করলেন, আর এইটাকে করলেন আপনি 1 ইঞ্চি শর্ট, ঠিক আছে? সেলফ যদি দেন, আর সেলফ না দিলে 2.5 ইঞ্চি দিয়ে যথেষ্ট। এটার হাইট আছে 32 ইঞ্চি, 2 সুত, 31ও করা যায়, 32ও করা যায়, অসুবিধা কিছু নাই। 32 আছে এর হাইট। এখানে জানালার ওই লেভেল পর্যন্ত টাইলস লাগিয়ে দিয়েছি। এখানে এই গ্যাপটা আছে 21 ইঞ্চি গ্যাপ রেখেছি, এই গ্যাপটা আছে 21 ইঞ্চি গ্যাপ। এ পাশের গ্যাপটা রেখেছে 18 ইঞ্চি। এখানে একটা কথা বলাই ভালো, একটা সিলিন্ডারের যে চওড়াটা সেটা 13 ইঞ্চি, 13 ইঞ্চি চওড়া। একটা সিলিন্ডার 13.5 ইঞ্চি যদি জায়গা রাখা হয়, সেখানে একটা সিলিন্ডার ঢুকে যায়, ঠিক আছে? তার বেশি না, 13.5 ইঞ্চির বেশি না। যদি 14 ইঞ্চি জায়গা হয়, সেখানে একটা সিলিন্ডার ঢুকে যাবে, তবে একটু বড় রাখতে হয়। এখানে 18 ইঞ্চি রেখেছে, অসুবিধা কিছু নয়। 16 ইঞ্চি 15 ইঞ্চিতেও রাখা যাবে, অসুবিধা নেই।